হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাস জার্নি ইন আসাম। ওয়েলকাম করছি তোমাদেরকে আরেকটা মিনি ব্লগ নিয়ে। খুব ইন্টারেস্টিং ব্লগ অবভিয়াসলি। আর ছুটি পড়ে গেছে, প্ল্যানিং খুব আগের থেকে ছিল, বাট ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। চট করে প্ল্যানিং করলাম আর বের হয়ে গেলাম। আর খুব সুন্দর ভিউ ছিল সেদিনকে, ক্লাউডসগুলো দেখলে। তো আমি আর সাবিনা মিনে প্ল্যান করলাম যে আমরা আয়নক্সে যাব কি মুভিটা দেখতে, সিতারে জামিন পে দেখতে। ইয়েস, তো চলো, খুব কিউরিয়াসিটি এই মুভিটা দেখার জন্য। আর প্ল্যান করেছিলাম অবভিয়াসলি যে আমরা দুটো বাচ্চার সাথেই দেখবো করে। অবভিয়াসলি আমির খান মুভি যখন হবে, তার স্টোরি টেলিংয়ের মধ্যে কিছু না কিছু তো ইম্পর্ট্যান্ট কনসেপ্ট থাকবেই থাকবে, তার জন্য কিউরিয়াসিটি খুব ছিল। আর আফটার ওয়াচিং দিস মুভি, এমনি কিন্তু শুধু ওকে পারফেকশনালিস্ট বলে না, আমির খান সোললি ও একা শোল্ডারে মুভিটাকে কিভাবে নিয়েছে না, কিছু কিছু ক্লিপিংস আমি রাখলাম। এত এনজয় করেছি মুভিটাকে। একটা মুভি হওয়ার জন্য যে প্রপার এন্টারটেনমেন্ট, ফাইটিং বলো খুব থ্রিলিং, এমন কিছু হতে পারে। একটা সিম্পল মুভিও যে এতটা ইম্পর্ট্যান্ট মেসেজ দিতে পারে না, শুধু এই মুভিটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর ট্রাস্ট মি ফ্রেন্ডস, এক ফোঁটা বোর হবে না, কমেডি আছে, ইউ উইল ক্রাই অলসো এন্ড অফ দ্য ডে, তুমি কাঁদবেও দেখে। তো রেবন্ত জুনের তো আমরা লাস্ট টাইমে জিজ্ঞেস করলাম কি বুঝেছে না বুঝেছে, ভীষণ এনজয় করলো ওরা। আর আমার আর সাবিনার তো একটা আলাদাই মজা জমে। আর একটা জানো তো, গুড মুভি আর একটা গুড থিং করে, একটা গুড কোম্পানি হলে, তোমার মন পছন্দ কোম্পানি যদি হয় না, সেটা দেখতে আরও বেশি মজা লাগে। তো আমরা সেভাবে ইন্টারভেলে একটু পপকর্নও এনজয় করলাম বাচ্চাগুলোর সাথে। আর দেখো, কিছু কিছু ক্লিপিংস এত মজার ছিল না আমির খানের এই মুভিটা, যদি তোমরা কেউ দেখো তখন কানেক্ট করতে পারবে কেমন এনজয়। টিচারে যে হাল ছেড়ে দে, বাট এন্ড অফ দ্য ডে স্টুডেন্টও কিছু শেখাতে পারে টিচার্সকে, সেই কনসেপ্টটাও তোমরা দেখতে পারবে। খুব 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 মজার, যে প্রপার একটা গান হতে লাগবে, খুব রোম্যান্টিক সং হতে লাগবে, বা হিরো হিরোইন খুব স্ট্রং থাকতে লাগবে, তেমন কোনো কিছু না। কনসেপ্ট শুড বি ভেরি স্ট্রং। তো ওই মুভিটা তোমরা দেখলে ডেফিনেটলি কানেক্ট করতে পারবে। বের হয়ে একটা খুব স্মাইলিং ফেস নিয়ে বেরোলাম, আর সবার মুখে এইটাই একটা ছিল, খুব এনজয় করলাম। এন্ড অফ দ্য ডে বাচ্চাগুলোর খেতে লাগবে হলো কিছু, তো আমরা কি করলাম, তার পাশেই ছিল আইনক্সের পাশেই ছিল কেএফসি। তো কেএফসিতে আমরা সিম্পল একটু ভাবলাম যে একটু স্ন্যাক্স অর্ডার করা যাক। তো ওইটাই। আর বাচ্চা ওরা থাকলে তো ফ্রেঞ্চ ফ্রাই দেবে না, এরকম কিছু হয় না। ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস উড বি কমন। আর আমি আর সাবিনার জন্য একটু চিকেন অর্ডার করেছি। তো ওগুলোই এন্ড অফ দ্য ডে ওইভাবে এনজয় করলাম। একটু ফটোস ক্লিক করলাম, গেলে একটা মেমোরিজ থাকে, একটা ভিডিও শ্যুট করে রাখি। এটাই যে স্পেশাল মোমেন্টসগুলোকে আমি ক্যাপচার করে রাখি। আর তোমরা এই ব্লগ রিলেটেড যদি কিছু রিলস দেখতে চাও, সেই জায়গাও খুব মাস্তি করেছি। ইউ ক্যান ফলো মাই ইনস্টাগ্রাম পেজ দ্য ব্লগার মামা করে, ওখানে দেখতে পারো। আর খুব আমি আর সাবিনা মিলে ওখানে বহুত মজা এনজয় করলাম। একটু রিটেক হয়েছে 2-3 পরে, অ্যাকচুয়ালি ইচ্ছাও করছিল না, তারপরে সাবিনাও মোটিভেট করছে চল না সমাধি করি। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আজকের জন্য আসলাম, খুব শীঘ্রই আরেকটা ব্লগ নিয়ে হাজির।